কেমন আছেন সবাই? আজকে আমি কিভাবে চিচিঙ্গা পিলার করে রান্না করি, আর চিচিঙ্গাটা দিয়ে কি রান্না করি সবার সাথে সেটাই শেয়ার করব। তো আমি কিন্তু চিচিঙ্গা সবসময় পিলার দিয়ে ছিলে নেই, কারণ বটি দিয়ে অনেক সময় অ্যাঁচড়ায় নেয়, ওটা রান্না করলে মনে হয় কি শক্ত থাকে। আমার কাছে সবসময় পিলার দিয়ে এভাবে পিল করে যখন রান্না করি, সেটা ভাজি করি, সবজি করি, যাই করি, আমার কাছে মনে হয় সেই সিদ্ধটা পারফেক্ট হয়। তো চলুন, আজকে আমি চিচিঙ্গা দিয়ে কী রান্না করছি সবার সাথে সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একটু ভিন্ন রকম করে ট্যাংরা মাছ রান্না করব, সেটাই আমি আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেলে আদা রসুন বাটা, সামান্যই দিব, সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আপনারা আমার মতো পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যে কোনো তরকারি স্বাদ বাড়িয়ে দেয় পেঁয়াজ বাটা, কারণ কাটা পেঁয়াজ দিলে কী হয়, পেঁয়াজটা একটু ছাড়া ছাড়া থাকে, আর বাটা পেঁয়াজটা দিলে সেটা একদম গ্রেভিটা খুব ঘন হয়, আর সবজির সাথে মাছের সাথে একদম মিশে একাকার হয়ে যায়। সেটা মনে হয় কি আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিই, যেন এর কাঁচা কোনো গন্ধভাব না থাকে। এটাকে একটু ভেজে নিলাম। এখন আমি এটার মধ্যে সব মশলা দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, ঝাল লাল মরিচের গুঁড়া, সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এটাকে আমি আগে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি সাথে এই যে এভাবে লম্বা করে চিচিঙ্গাগুলি কেটে নিয়েছি, এটা চিচিঙ্গা বা কহি যেটা বলি সেটা, এটাকে আমি কষিয়ে নিব। আমি ট্যাংরা মাছটা একটু পরে দিয়ে দিব, এটা একটু কষানো হলে মাছটাকেও আমি কষিয়ে ফেলব। আর ট্যাংরা মাছ তো ছোটো মাছ, ওটা তো আর ভেজে রান্না করা হয় না, ভেজেও রান্না করা যায় ইচ্ছা করলে, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে মাছটা খাওয়া যায়, কারণ এটাতে তো গুঁড়া মাছ, খুবই অল্প মাছ থাকে, আর যদি আমি ভেজে ফেলি তাহলে সব শক্ত হয়ে যাবে। এর জন্য আমার কাছে কাঁচা ভাল লাগে। এখন আমি ট্যাংরা মাছটার সাথে একসাথে কষিয়ে ফেলবো। সবজিটাও কষালাম, এখন মাছটার সাথে দিয়ে আরেকটু কষিয়ে নিব। আর ট্যাংরা মাছও কিন্তু খুব অল্পতেই হয়ে যায়, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে আমি একটু ভিন্ন রকম করে ট্যাংরা মাছটা রান্না করব। চিচিঙ্গা দিয়ে আমরা সবাই খাই, আপনারা খান কিনা জানি না, কিন্তু আমরা খাই। এভাবে কে কে রান্না করেন কমেন্টে জানাবেন। আমাদের বাসায় আমি বেগুন দিয়ে, বা এটাকে আমরা ট্যাংরা মাছ বলি, আবার গুলশা মাছও বলি, যে যে নামেই ডাকেন সমস্যা নাই। আর এটাকে চিচিঙ্গা বলি বা কহি বলি, খাবার একই। এটা ট্যাংরা বলি আর গুলশা বলি, মাছ একই। তো এটা এভাবে কষিয়ে একটু ভালো করে কষানো হলে মাছটা, আর অবশ্যই সবাই লবণ চেক করবেন। আমি কিন্তু লবণ চেক করতে ভুলে যাই, কারণ আমার দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে। সবাই বলবেন যে হ্যাঁ আপুর কথায় অতটুকু লবণ দিয়েছি, বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। এর জন্য সবাই চেক করে দিবেন, ভাইয়াদের কাছে কেউ বকা খায়েন না। আর
আমার ভালোবাসার মানুষ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার সাথেই আছেন, যারা এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আর বেল বাটনটি প্রেস করে রাখলে আমি আপনাদের বোন আপনাদের কাছে পৌঁছে যাব। আর আমি তো অনেক চেষ্টা করি একটা ভালো কন্টেন্ট বানানোর জন্য, অসুস্থতার কারণে সবসময় হয়ে ওঠে না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরেকটু সময় দেন বেঁচে থাকার। আর আমি সবার জন্য দোয়া করি, সবার জায়গায় নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার নিয়ে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথে সাথেই আছেন। আর অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন, প্লিজ প্লিজ। যেহেতু কমেন্ট করেন, লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর এই একটু ভিন্ন রকম বলেছি এই কারণে যে আমি এখন এটাতে সরিষা বাটা দিয়ে দিব। কখনো কি আপনারা গুলশা মাছ দিয়ে এভাবে সরিষা বাটা দিয়ে রান্না করেছেন কি না আমি জানি না, হয়তো ইউটিউবে আছে, আমার চোখে হয়তো পড়েনি। যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটা আমি আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করলাম। যার আমার এই রান্নাটি ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। আর রান্না একটি আর্ট, যেভাবেই করেন সেভাবেই টেস্টি হয়ে যাবে। আমি এখন এটাতে হালকা একটু পানি দিব, একদমই কম। আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি, হতে থাকুক। এটা অলমোস্ট হয়েই আসছে। আমি অবশ্য আরেকটু শুকিয়ে ফেলবো, কারণ ট্যাংরা মাছে বা গুঁড়া মাছে একটু ঝোল খেতে ভালো লাগে না। সরিষা বাটা দিয়ে এটা খুবই একটি মজার তরকারি হয়। চাইলে আপনারা শাপলা দিয়েও রান্না করতে পারেন। আমি যদি শাপলা দিয়ে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা বেশি নাড়া যাবে না, তাহলে ট্যাংরা মাছের মানে গুলশা মাছের কাঁটা বের হয়ে যাবে। মানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাটার যে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হয়ে গেল আমার গুলশা মাছের সরিষা দিয়ে চিচিঙ্গা দিয়ে চচ্চড়ি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।